আইপ্যাক রেকমেন্ড মানে তো ভাইপর রেকমেন্ড, নাহলে কোনো মিনিং আছে ৭৪ জন বিধায়ককে বসিয়ে দেওয়া? আমি একটা না ছোটবেলায় নাটক করতাম, আমি তো নাটক ভালোবাসি, ঝিঝি পোকার কান্না। এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেত্রী এই সাধারণ কর্মীদের কান্না, নেতাদের কান্না তার কাছে ঠিক তথ্য পৌঁছায়নি। ডুবালো কোন নেতা তাহলে? ডুবিয়েছে তো ডুবিয়েছে তো নতুন কালচারের নেতা আইপ্যাক আর তার সঙ্গে ছাইপ্যাক, এই দুজন মিলেই ডুবিয়েছে। আর ডুবিয়েছে হচ্ছে যে কানে দুল, মাথায় লাল চুল, তার নাম তৃণমূল, এই কালচার। আমার তো কোনো মানেই আসে না, যদি শৌকতকে যদি দলে নেন তাহলে শৌকতকে তার নিজের কেন্দ্র বদল করে বাংলা নিয়ে গেলেন কেন? একেবারে মমতা স্টাইল, মানে কোনোটাই পার্মানেন্ট না, শুধু নিজে পার্মানেন্ট। এটা কখনো হয় না। আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকতাম বা আইপ্যাকের সংস্থার লোক হতাম, আমরা দুজনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতাম, ম্যাডাম বা দিদি বা পিসি, আমরা পারিনি, এই আমাদের পদত্যাগপত্র। তাহলে নেত্রী একটু রিলিফ পেত। পদত্যাগ করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যর্থতা, এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আমি পারিনি, আর আমাকে আটকে আগলে রাখার জন্যে আমাদের লিডার চেষ্টা করছে যে না না না। আমি অবাক হয়ে যাই, শুনছে কাগজে হাত তুলে দাঁড়িয়ে যান কেন? ২১১ থেকে ৮০ করেছে বলে তার জন্য হাত তুলে দাঁড়াতে হবে? দায়িত্ব নিশ্চয়ই সেনাপতির, ১ নম্বরে সেনাপতি। আর আমি শুধু সেনাপতির দায় দেব না, তার সঙ্গে আইপ্যাক সংস্থা, আর আমি দায়ী দেব নেত্রীর দুর্বলতা, এগুলো দায়ী।